তখন এসে আমাকে ধরছে, বাঁচাইছে, তারপর আমাকে বাঁচছি আমি। নাহলে কালকে রাত্রে 8টার রাত্রে আমি মারা যেতাম। আমি আল্লাহকে বলতেছি, ভাই আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলতেছে এরা, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা রিজিকের কারণে আল্লাহ আমাকে বাঁচাই পারছে কালকে। মানে কেন নিরাপদ ফিল করো ভাই? এখানে এটা এরকম বাংলাদেশ, এটা দেশের মধ্যে, এটা দেশের মধ্যে কোনো নিরাপত্তা আছে ভাই? এটা সিস্টেম না তো, এখানে কোনো নিরাপত্তা নাই। আমি চাচ্ছি কেমনে এই দেশ থেকে চলে যাবো, বিদেশে কেমনে যাবো, এই দেশে এটা চিন্তা করতেছি। এদেশে থাকার কোনো পরিবেশে নাই এই দেশে। আমি একজন জুলাই যোদ্ধা, আমি 5 আগস্ট আহত হয়েছিলাম। তো ওরা কি জন্য মারছে সেটা আমি নিজে জানি না। আমার কার্ডটা নিয়ে, জুলাই যোদ্ধা কার্ডটা নিয়ে এরা ভেঙে ফেলছে আমার সামনে, ভেঙে গালাগালি করতেছে, বলছে এটা কোন ধরনের জুলাই যোদ্ধা দিবে, মানে আমার মা বোনদের গালাগালি করে জুলাই যোদ্ধা কার্ডটা ভেঙে ফেলছে, ভেঙে আমাকে মারে, আমার থেকে সব কিছু নিয়ে ফেলছে এরা। আমি এখনো পুলিশ থেকে কোনো সহযোগিতা পাই। আমি মামলা গেছিলাম, জিডি করতে গেছিলাম, বলছে জিডি করলে আপনার কার্ডের লাইসেন্স আছে, লাইসেন্সের নাম্বার লাগবে। আমি তো ভাই লাইসেন্স নাম্বার নাই, লাইসেন্স মানি ব্যাগে ছিল, নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে। তা আমি মোবাইলের মধ্যে ছিল লাইসেন্সের কপিটা, তো মোবাইলটা নিয়ে ফেলছে, তো আমার কোনো ডকুমেন্ট নাই লাইসেন্সের, তো আমি লাইসেন্স নাম্বার দিতে পারি নাই জিডির মধ্যে। তো ওরা বলছে যে আমরা কেমনে বাইর করবো, আপনার লাইসেন্স না থাকলে, লাইসেন্সের নাম্বার না থাকলে আমরা কেমনে বাইর করবো? তবে আমি বলছি আমার মোবাইলে আইএমই নাম্বার আছে, আইএমই নাম্বারটা মোবাইলটা বাইর করে দেন। তো ওরা